গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়িতে 1:10 বাজে আর আমি এখন ছাদে চলে এসেছি। তার একটাই কারণ, শীতের গাছ লাগানো সবে শুরু করেছি, কিন্তু গাছগুলো লাগাচ্ছি উপরে এসে দেখতে পাচ্ছি না গাছগুলো ঠিক আছে কিনা। তাই এখন আসলাম দেখার জন্যে। আমি নিজেও দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো আমি কী কী গাছ লাগিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। তবে একটা কথা, হ্যাঁ, ছাদের অন্য দিকে তাকিও না প্লিজ, কারণ ছাদের অবস্থা খুব খারাপ। ছাদে সবাই গাছ লাগানো শুরু হচ্ছে, চারিদিকে মাটি টাটি সব পড়ে রয়েছে, তো এগুলো পরে ঠিক হবে। আর গাছগুলো আগে একটুখানি স্টেবল হোক, তারপরে গাছগুলো উপরে তুলে দেবো আর তারপরে ছাদ পরিষ্কার হবে। এই দেখো, হ্যাঁ, হ্যাঙ্গিং বাস্কেটে গাছ লাগিয়েছি আর ছোটো ছোটো টবেও গাছ লাগিয়েছি। হ্যাঙ্গিং বাস্কেটে আছে হলো ন্যাস্টেশিয়াম আর ছোটোগুলোতে আছে হলো ড্যান্থাস। আর এই আজকেই সবে লাগালাম, এই হলো আমার গ্যাদা, এই দুটো আজকে লাগিয়েছি। আর ওই পাশে দাঁড়াও দেখাচ্ছি, দেখো আমার কেরালা থেকে আসা ম্যান্ডেভিলা কত বড় হয়ে গেছে, জানি না ফুল কবে ফুটবে, গাছ তো বাড়ছে। আর এই দেখো, এই দিকে লাগানো আছে হলো গ্যাদা, এইগুলো 3-4 দিন আগে লাগিয়েছি, জানি না কতটা ভালো দেখতে পাচ্ছ তোমরা। এই গ্যাদাগুলো কিন্তু ভালোভাবে এখনও গ্রোথ করেনি, দেখা যাক কবে গ্রোথ করে। আর কালকে লাগিয়েছি, কালকে কিনে নিয়ে এসেছি, আর আজকে লাগিয়েছি হলো এই যে হলিহক, এই দুটো হলিহক লাগিয়েছি। আর এই দুটো লাগিয়েছি, এই দুটো গাছের নাম এখন মনে করতে পারছি না, এই দুটো লাগিয়েছি, খুব সুন্দর ফুল হবে। ছড়ানো ছিটানো জিনিসগুলো প্লিজ ইগনোর করে দিও, ওগুলোর দিকে তাকিও না, যেগুলো লাগিয়েছি সেগুলোই দেখো। আমি এখন নিচে যাব, গিয়ে খাবো, এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি। ছেলে 2:30টার সময় আসবে, ও সকালবেলা স্কুলগুলো স্নান করে যায়নি, আসলে পরে ওকে স্নান করাবো, খাওয়াবো, তারপরে দুপুরে রেস্ট নিয়ে বাদবাকি কাজ পরে করবো। এখন যাই নিচে গিয়ে খেতে বসি। হয়েছে বাবুর মাছ ভাজা হয়েছে, মা খাচ্ছে, মায়ের খাওয়া হয়ে গেছে, এখন নাতির জন্য মাছ ভাজছে, এবার আমি খেতে বসবো। আমার খাওয়া হয়ে গেছে আর মা ছেলের মাছ বেছে রেখেছিল, এবার এটাকে ভিতরে ঢুকিয়ে রেখে টেবিল মুছবো আর তারপরে জল গরম বসাবো। ছেলে একটু পরে চলে আসবে, ও স্নান করবে। আমার তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, নিজে খেয়েছি, ছেলের খাবার রেডি করেছি, জল গরম করেছি, এখন ওয়েট করছি ছেলে আসার, একটু পরেই চলে আসবে। ও আসলে পরে ওর কাজগুলো আবার করতে হবে। ওর কাজ বলতে ভাত মেখে দিতে হবে, স্নান করিয়ে দিতে হবে, সবই করে দিতে হয়, সেইগুলো করব। 2:20 তো বেজে গেছে, এখনই চলে আসবে। জল গরম বসেছিলাম, সেটা নিমাতে ভুলে গেছি, ভালোই গরম হয়ে গেছে, আগে ওটা নিমিয়ে নি। বাবা বেশ ভালো গরম হয়ে গেছে। আমার এই পাথরটা এই ঢাকনার উপর এভাবে দিয়ে রাখতে হয়, না তো আমার এই লকটা, এর একটা লক খারাপ হয়ে গেছে, কিন্তু কাজ তো চলে যাচ্ছে, তাই জন্য এটা চেঞ্জ করি না, পাথরটা দিয়ে রাখলেই যখন হয়ে যাচ্ছে আর ফাও চেঞ্জ করবো কেন। চলে এসছে, এবার আমার কাজ শুরু। ক্লান্ত হয়ে এসছি না, এবার চেঞ্জ করো, স্নান করো, সব রেডি আছে, তারপর খেয়ে নাও। মর্নিং স্কুল তো বহুত অসুবিধা হয়। ঋষিকে একটু রেডি করে দিই। এই যে ছেলে চলে এসছে, এখন রেডি করব। কি অবস্থা করে নিয়ে এসছে, প্রতিদিন এখন পিজি ড্রেস পরে যেতে হচ্ছে, পিজি ড্রেসের অবস্থা খুব খারাপ। কালকে কেচে দিয়েছি, আজকে আবার এনেছে, আবার কালকে স্যাটারডে ছুটি আছে, কেচে দেবো। কি বলছিস? মানডে থেকে স্পোর্টস এর জন্য সিলেকশন হবে। ওইটাই বলছিলাম, অনেক টাফ এখন হওয়া স্পোর্টস এ। প্রথমে সবাইকে নিয়ে গিয়ে করাবে, তারপরে ওখান থেকে 32 জনকে সিলেক্ট করবে, তারপরে ওখান থেকে 16 জন, তারপরে পুরো মেনে গিয়ে 8 জন। ঠিক আছে, চিন্তা করিস না, হয়ে যাবে। ঋষি খেতে বসে গেছে, এদিকে ঋষির টিফিন কাইটারিগুলো আছে, ওগুলো আমি পরিষ্কার করবো। খেয়ে নে বাবু, ভালো হয়েছে ঝোলটা? হ্যাঁ, দুপুরে একটু শুয়েছিলাম তো, গাটা ম্যাচ করছে,
অন্যান্য দিন দুপুরে শোয়া হয় না, কিন্তু আজকে একটু শুয়েছিলাম, ছেলের পড়া ছিল না বলে। এখন এই জামা প্যান্টগুলো তুলবো, তুলে ছাদে যাব। ছাদে আমার একটা গাছে না একটু মিলিবাগ হয়েছে, তাতে একটু স্প্রে করবো। আর নিচেরও একটা গাছ আছে, সেটা তো স্প্রে করবো। স্প্রে করে ছেলের টিফিন করবো। আগে জামা প্যান্টগুলো তুলে নিই। বিকালে আবার ছাদে এসছি একটুখানি, এই মিলিবাগের ওষুধ দেবো। দাঁড়া, ভুল করে আবার তর্ম ওষুধ দিয়ে দিচ্ছিলাম, ভাগ্যিস দেখেছিস। তারা মিলিবাগের ওষুধটা নিয়ে আসি, এটা না ওষুধ দেখি। মিলিবাগ দিতে গিয়ে মিরাকুলাম দিয়ে দিচ্ছি। মিরাকুলাম গাছের ভিটামিন ওষুধ। আর এটা হচ্ছিল মিলিবাগ। এটা 10 ফোঁটা দেবো, দিয়ে 10 ফোঁটা দিয়েছো? হ্যাঁ, 10 ফোঁটা দিয়ে দিয়েছি। দিতে দিতে একটা আন্দাজ হয়ে যায় না, দিয়ে দিয়েছি। এবার এটা এই ফক্সটেল পাম্পটা দেয়, প্রচন্ড মিলিবাগ হয়েছে, এটাতেই দিতে হবে। আগে একবার দিয়েছি, 10 দিন অন্তর অন্তর দিলে ভালো হয়। এইগুলো তো দেওয়া হয়ে গেলে নিচে যাবো, নিচে গিয়ে তো টিফিনটা রেডি করবো। চা খাচ্ছি। তোরা চা খা, তোর বাবারটা রয়েছে, নেয়নি না? তোদিকে চা খাচ্ছে, ও পড়তে যাবে, যে ওর টিফিনটা বানিয়ে ফেলি ঝটপট করে। ও মোটে আপেল খায় না, আজকে আপেল দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দেবো। আপেলের চোখটা ছাড়িয়ে ছোট করে রেখেছি, আর কড়াইতে মাখন দিয়ে দিয়েছি। মাখনের মধ্যে এই আপেলগুলো দিয়ে দেবো। আপেলের মধ্যে না কলাও দেওয়া যায়, কিন্তু আমার কলা নেই। এই আপেলটার মধ্যে মেল্ট হবে, তারপরে পাউরুটি দিতে দেবো। পাউরুটির মধ্যে লাগিয়ে ডিম ফাটিয়ে রেখেছি, ডিমে ভেজে নেবো। খিচুড়ি হবে তো, তাই মা ওদিকে তরি তরকারি কাটছে। সিরিয়াল দেখবে তো, তাই আগে আগে তরি তরকারি কেটে রাখছে। আপেলটা বলেছিলাম না একদম গলে যাবে, দেখো গলে গেছে। এইবার এটাকে সহজ পদ্ধতিতে এর মধ্যে লাগিয়ে নেবো, পাউরুটির মধ্যে। ওই বাবা কি গরম রে, পুরো জ্যামের মতন হয়ে গেছে। এইবার এই পাউরুটিটা এর উপর দিয়ে দেবো, তারপরে ডিমের গোলায় ভাজবো। ভাজা হয়ে যাক, যখন ঋষিকে দেবো, ঋষি খেয়ে বলবে কেমন হয়েছে। তোর স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। দুটো হয়েছে, তার একটা শুধু ডিম ছিল, ওটা এমনি ভেজে দিয়েছি। ওটা রেখে দে, তুই না খেলে পাপা খেয়ে নেবে। বিদ্যাসাগর টেবিলে বই নিয়ে বসেছে পড়তে। খা। ভালো হয়েছে। ভালো হয়েছে, খাও। ছেলের টিফিন খাওয়া হয়ে গেছে, আমিও রেডি, ছেলেও রেডি। ওকে এখন পড়তে দিতে যাব। ওকে পড়তে দিয়ে আমার টুকিটাকি কিছু কাজ আছে, একটু চুড়িদারের দোকানে যাব, একটু গাছের দোকানে যাব, কটা গাছ আনার আছে, নিয়ে এসে খিচুড়ি বানাবো। তখন তোমাদের সাথে আবার কথা বলবো। এখন আগে পড়তে দিয়ে আসি, দেরি হয়ে যাচ্ছে, 6:30 থেকে পড়া। অলরেডি বাড়িতেই 6টা বাজতে 10 মিনিট বাকি, ডাক বাংলাও পড়তে যাবে। আগে ওকে দিয়ে আসি। তাড়াতাড়ি এসো সবাই। ঋষিকে বাড়িতে টিফিন খাইয়েছি, ঋষি আবার এখানে এসছে এগ রোল খাবে, লাজবাবে। তারপরে নাকি পড়তে যাবে। রোল খেয়ে তারপরে পড়তে যাবে। 2000 years later. ঋষিকে পড়তে দিয়ে কয়েকটা কাজ ছেড়ে আসবো, কোনো কাজই হয়নি, কারণ আজকে মলি আসেনি। সীমা একা থাকবে, তাই ওর সাথে থেকে গেছিলাম। এখন বাড়ি ফিরলাম, এখন
দেখা যাচ্ছে মা খিচুড়ি বসিয়ে দিয়েছে। এখন খিচুড়ি কতদূর কি হয়েছে দেখি। ওই দেখো মা খিচুড়ি ওদিকে বসিয়ে দিয়েছে। যাই হোক, তাহলে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে, আমার আর করতে হলো না। আমি খালি আমার অ্যাকোয়ারিয়ামের মাছগুলোকে একটু খেতে দিয়ে দিই। আরো কটা মাছ কিনতে হবে জানো। আর কটা মাছ একদম কিনে নিয়ে আসবো। ওরা খাক, একটু একটু করে দিয়ে খাওয়া শেষ করে পরে আমি আবার দিই। জামা প্যান্ট ছেড়ে ফেলি, একটু মুখ হাত পায়ে জল টল দিয়ে ফ্রেশ হই, তারপরে দেখি মা খিচুড়ি কতটা কি করবে। কিছুটা গরম, ভালো আছে খিচুড়ি বানিয়ে ফেলেছে মা। সুব্রত খাচ্ছে, আমিও খেতে বসে গেছি। ঋষিতে একটু ঠান্ডা হলে ঋষি খেতে বসবে। তাহলে আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করি। টাটা, গুড নাইট। কালকে তোমাদের সাথে আবার দেখা হবে।